নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসছি ওমর দরদিয়ার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে কোর্টে তো কেস চলছেই, এদিকে বাড়িতে বাণী আর ওর মেয়ে আছে। তো বাণী স্বপ্ন দেখছে, মানে বাণী চিন্তা করছে যে একদিন বিদ্যুৎ আসবে, তারপরে ওর মেয়েকে নিয়ে যাবে। সেই এদিকে ও মাম্মাম মাম্মাম করে চিৎকার করছে, বলছে মাম্মাম, আর ও বলছে মা আমাকে রাক্ষসটা নিয়ে গেল। তখন দেখছে যে বিদ্যুৎ বলছে ওই রাক্ষসটা কে জানো, আমি তোমার বাবা। তখন বাণী মাম্মাম করে চিৎকার করে উঠছে। তখন তানিয়া বলছে মা তোমার কি হলো, তুমি কি স্বপ্ন দেখছিলে, তুমি কি ওই রাক্ষসটার স্বপ্ন দেখছিলে? তারপরে বাণী খুব ভয় পেয়ে গেল। তারপরে এইদিকে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ আর ওর বউ কুয়াশা, ওরাও খুব নাচ গান করছে, হিন্দি গানের সঙ্গে খুব নাচ টেডি মেডি নিয়ে। তা ওরা খুব খুশিতে আছে যে মেয়ের কাস্টাডি পেয়ে যাবে, সেই জন্য আবার নামও ঠিক করে নিয়েছে বিদ্যুৎ আর কুয়াশা বিপাশা। বিদ্যুৎ বলছে নিজের মাকে যে বাণীর দেওয়া নাম তানিয়া রাখবো না, এই নামটা পাল্টে দেব। মা দেখো তোমার নাতনির জন্য কত কত সুন্দর সুন্দর জামা কিনেছি, কত খেলনা কিনেছিস দেখাচ্ছে। কিন্তু বাণীর যে শ্যামলী ঘোষ বিদ্যুতের মা, ওনার কিন্তু মনটা ভালো নেই, ও চুপ করে আছে। তারপরে মানে মনটা একদম ভালো লাগছে না ওর, বাণীর সাথে অন্যায়গুলো ওর এত ভালো লাগছে না। নিয়ে তখন বলছে যে দেখো এই জামাগুলো পরাবো ওকে, ওদের দেয়া একটাও কিছু নেব না। আর শোনো মা, তানিয়ার নামটা আমার একদম পছন্দ নয়, বিদ্যুৎ আর কুয়াশা, আমাদের মেয়ের নাম রাখবো বিপাশা। তখন বলছে যে বলছে হ্যাঁ রে, বাণীর সঙ্গে আমরা যে এত অন্যায়গুলো করছি, বাণী ভগবান আবার অভিশাপ দেবে না তো? বাণীর সঙ্গে আমরা অনেক অন্যায় অত্যাচার করছি। নিয়ে তখন কুয়াশা রেগে গেল, কি আপনার বেশি দরদ, বলছে তোমার কি বেশি বাণীর জন্য দরদ উথলে পড়ছে নাকি? নিয়ে ও কিছু চলে গেল। তারপরে যখন পুজো করতে গেল তখন বিদ্যুৎকে বলছে কুয়াশা তোমার মায়ের তো দেখছি বাণীর উপর বেশি দরদ উথলে পড়েছে। তা বলছে আরে ছাড়ো, যতক্ষণ মায়ের হাত পা চলছে খাটিয়ে নাও, যেদিন চলবে না লাত মেরে তাড়িয়ে দেবো। ওইটা এখন মানে বিদ্যুতের মা সব কথাটা শুনে নিল। তারপরে দেখা যাচ্ছে এখানে কোর্টে তো বলছে যে কোর্টে বাণী তো বলছে যে কেন বিদ্যুৎ তো ওই মহিলার সাথেই থাকে, ওই কুয়াশার সাথে একই বাড়িতে থাকে। আর তারপরে মামুনিও তো থাকে ওদের সাথে। তখন আবার বিদ্যুতের উকিল বলছে যে না, ও তো ও তো কুয়াশার বাড়িতে ভাড়া থাকে। হ্যাঁ, মানে কোনো রকমে মিথ্যে সাবিত করবার মিথ্যে প্রমাণ করবার চেষ্টা করছে। আর এদিকে দেখা যাচ্ছে যখন কোর্ট এলো তখন বিদ্যুতের মা না মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। বাণী ধরে পড়লো মামনি মামনি করে, বললো যে তুমি এখনো কি হয়েছে মামনি তোমার? বাণী ধরে বসালো, জল খাওয়ালো, বলছে এখানে কোনো ডাক্তারও তো পাওয়া যাবে না, তুমি কি কাঁচা নুন খাচ্ছ না কি, আবার তোমার প্রেশার নিশ্চয়ই বেড়েছে। হ্যাঁ, তখন বলছে তুমি তো নিজের খেয়াল রাখছো না। তখন বলছে বাণী তুই আমার জন্য এখনও ভাবিস? তো বাণী বলছেন তোমাকে আমি জন্মের থেকে তোমাকে দেখছি, তোমাকে আমি মামনি বলে এসেছি, তো আমি তোমাকে কখনো ভুলতে পারি? তোমার কথা ভাবতেই হয় আমাকে। হ্যাঁ, তখন না বিদ্যুতের মায়ের চোখে জল চলে এলো। নিয়ে তারপরে বিদ্যুতের মাও যে বসলো। তারপরে যখন বাণীর উকিল বলল যে আমি অনিরুদ্ধ চ্যাটার্জিকে কাঠগড়াতে দাঁড় করাতে চাই। নিয়ে অনিরুদ্ধ এলো, নিয়ে বলল যে ডকুমেন্টসগুলো, হ্যাঁ মানে বাণী আগেই বলেছিল যে কুয়াশা মা হতে পারবে না, তো নিয়ে সব ওই সার্টিফিকেটগুলো যে ওর মানে ওর বাচ্চা হবে না, ডাক্তার বলেছে, মামনির সঙ্গে হসপিটালে দেখা হয়েছিল, নিয়ে সেই সব। তারপরে বললো যে কুয়াশা যে স্ত্রী তার প্রমাণটাও অনিরুদ্ধ দিল। নিয়ে বলল যে যখন বিদ্যুৎ বাণীকে অনেক মারধর করে তখন ওকে পুলিশ অ্যারেস্ট করে, তখন ওই বিদ্যুতের মা আর বিদ্যুতের দ্বিতীয় স্ত্রী ওকে কোর্ট থেকে ছাড়িয়ে আনে। তখন আবার এটা দিল জজকে, বলল জজ সেটা আর মানছেই না কিছুতেই।
এই জজ মানছে, কিন্তু ওই মানে বিদ্যুতের উকিল বলছে না, বন্ধুর জন্য গেছে, বন্ধুকে ছাড়াতে গেছে, ও স্ত্রী নয়, কুয়াশা ওর স্ত্রী নয়, বন্ধু। তো বললো ঠিক আছে। নিয়ে তারপরে ওই যখন প্রেগনেন্সি রিপোর্টগুলো দিল, যে প্রেগনেন্সি টেস্ট করাতে গেছিলো, তখন মধুরা বলে এবারে নিশ্চয়ই বলবেন না যে কুয়াশা বন্ধু বিদ্যুৎ, সেই জন্য বিদ্যুৎ প্রেগনেন্সি টেস্ট করাতে গেছিলো। হ্যাঁ, তখন চুপ। তাও কোর্ট বলছে যে, তখন কোর্ট বলছে যে এই সব মানে আরও কিছু প্রমাণ লাগবে, এই প্রমাণটা মানে নয়, সব মানে ফিট নয়, আরও চাই কিছু। তখন বলছে যে ঠিক আছে, আর একদিনের সময় দাও। বলছে না, একদিনের সময় দেওয়া যাবে না, আজকেই, আর দেরি করতে চায় না, এই মামলাটা আজকেই শেষ করতে যাই। আর তখন ও বলেছিল যে, এটাও বলেছিল অনিরুদ্ধ বাণীর উকিলকে, যে বিদ্যুৎ যে আমাদের বাড়িতে গিয়ে মারপিট করেছে সেসব আছে, সিসিটিভি, মানে সব কিছুই আছে। বলছে তাহলে ওগুলো তো কাজে লাগবে। কিন্তু তো জজ সাহেব তো সেটা মানতেই চাইলো না। আর এদিকে বিদ্যুৎ খুব খুশি মানাচ্ছে। তখন বিদ্যুতের মা দেখলো এত বড় অন্যায় তো হওয়া যাবে না। তখন বিদ্যুতের মা উঠে দাঁড়ালো, তো বলছে হুজুর আমি কিছু বলতে চাই। তারপরে বিদ্যুতের মাকে কাঠগড়াতে ডাকা হলো। বিদ্যুতের মা এসে নিয়ে বলল যে আমার হুজুর, আমি সত্যি কথাই বলবো, আমার ছেলে ছোট থেকে নেশা ভাঙ করতো, পড়াশোনা করতো না, চুরি, হ্যাঁ এইসব করতো, পড়াশোনা একদম করতো না, এইসব মানে ছোট থেকেই বিগড়ে যায়। তা আমি ভাবলাম বিয়ে দিলে বোধহয় ঠিক হয়ে যাবে, আমি এক প্রকার জোর করেই বাণীর সাথে বিয়ে দিই। তারপরে তারপরে বিদ্যুতের মাকে জিজ্ঞেস করলো যে আপনার ওই বিদ্যুতের উকিল কি আপনার বাণী কি পরকীয়াতে লিপ্ত আছে সেটা আপনি জানেন? বলছে না হুজুর, না, ও পরকীয়াতে লিপ্ত নেই। একটা বিদ্যুৎ যখন ওকে ছেড়ে এলো, এত বড় শহরে একটা অল্প বয়সী মেয়ে, অসহায় মেয়ে, অনিরুদ্ধের পরিবার খুব করেছে ওর জন্যে, ওকে ওরা ছাদ দিয়েছে, আশ্রয় দিয়েছে, রেখেছে, অনিরুদ্ধর পুরো পরিবারটাই, হ্যাঁ, আশ্রয় দিয়েছে। তারপরে যখন বিদ্যুতের উকিল একবার যখন বাণীর ওই যে বিদ্যুতের ধারগুলো চুকিয়েছে বাণী, সেইটা যখন 7 লাখ টাকা, বলছে আজকালকার দিনে কেউ 7 লাখ টাকা কি এমনি এমনি দিয়ে দেয়? অনিরুদ্ধ কি অনিরুদ্ধ কি এমনি এমনি দিয়ে দিয়েছে বাণীকে? নিশ্চয়ই বাণীর সঙ্গে ওর কোনো সম্পর্ক আছে, তবেই বাণীর ধারগুলো শোধ করেছে। হ্যাঁ, তখন মধুরা যে ছিল মানে বাণীর উকিল, সে অনিরুদ্ধ কোথায় কোথায় আরও যে চ্যারিটি করেছে সেইগুলো সব ডকুমেন্টস জোগাড় করে নিয়েছে। তখন বললো যে হ্যাঁ, বললো হ্যাঁ মিলর্ড, এখনকার দিনেও এমন লোক আছে যারা চ্যারিটি করে, যেমন অনিরুদ্ধ অনেক জায়গাতেও দেয়, কিন্তু সেইগুলোও কখনো কাউকে বলে না যে কত টাকায় কত কোথায় কত চ্যারিটি করেছে। নিয়ে যখন সব ডকুমেন্টসগুলো দিয়ে দিল, তো বললো ও তো চ্যারিটি করে, ওনার আছে, উনি সবাইকে দান ধ্যান উপকার করতেই ভালোবাসেন, ও সবারে মানে সবাইকে সাহায্য করেন, সবারই কষ্টের দিনে পাশে থাকেন। সেইভাবে বাণীকেও সাহায্য করেছেন। আর এটা বাণীর ধার ছিল না, এটা বিদ্যুতের ধার ছিল, কিন্তু যেহেতু বাণীর উপরে এসে পড়েছিল, ওরা বিদ্যুৎ বাণীর দিকে লেলিয়ে দিয়েছিল, সেই জন্যে অনিরুদ্ধ যাতে না ওর বাচ্চা মেয়েটা কষ্ট পায়, বাণী কষ্ট পায়, সেই জন্যেই ধারটা শোধ করে দিয়েছিল। আর এমনি এমনি অনিরুদ্ধ চ্যাটার্জি অনেক চ্যারিটি করে। তখন আর চুপ হয়ে গেল বিদ্যুতের উকিল। হ্যাঁ, আর তারপরে বিদ্যুতের মা বলল যে এক প্রকার আমি জোর করেই বিয়ে দিয়েছিলাম, তবে হ্যাঁ, ও কোনো পরকীয়া করেনি, মানে ও শহরে এসেছিল বিদ্যুৎকে যখন, তারপর বললো হ্যাঁ যখন বিয়ে হয়ে গেল আমি বিয়ে দিলাম, কিন্তু তাও ও শুধরালো না। তারপরে একদিন বাণীর যখন পেটে বাচ্চাটা এলো, তখন ও কাউকে লক্ষ লক্ষ টাকা ধার করে কাউকে কিছু না বলে পালিয়ে এসছে এইখানে।
তখন আমরা অনেক আশা দেখি, তারপরে বাণী ওই ওকে খুঁজতে আসে শহরে। তা এত বড় শহরে আমাদের মতন গরিব লোককে কে দেখবে? কিন্তু অনিরুদ্ধর বাড়ির লোক খুব ভালো, সবাই মিলে বাণীকে খুব ভালোবাসা দিয়েছে, ওর মেয়েকে ওরা আশ্রয় দিয়েছে। সেই জন্যে এটা অনিরুদ্ধর সঙ্গে ওর পরকীয়া, এটা ভুল কথা বলে দিল। তারপরে ওইটাই বলল যে শহরে, তারপরে বাণী যখন আসে শহরে, এসে দেখে যে বিদ্যুৎ আমার এই শয়তান ছেলে একটা বিয়ে করেছে, একটা অন্য মেয়ের সঙ্গে সংসার করছে। তো এই যে ফটোটা দেখিয়ে দিল বিদ্যুৎ আর কুয়াশার, ব্যাস জলের মতন পরিষ্কার। বিদ্যুৎ তখন আবার হাত জোড় করে বলছে, হুজুর যা করেছি আমি আমার মেয়েকে ফিরিয়ে পাবার জন্যে। তখন ওই আবার বিদ্যুতের উকিলটা বলতে লাগলো যে ঠিক আছে, যে হয়েছে হয়েছে, এইবার তানিয়া ঘোষকে ডাকা হোক, ও বলুক যে ও মার কাছে যাবে না, বাবার কাছে থাকবে। তখন বলছে হ্যাঁ হ্যাঁ ডাকা হোক। কিন্তু তখন বাণী বলল যে বাবারি, তাহলে তো জেনে যাবে যে এই বিদ্যুৎ ওর বাবা, আমি তো ওকে এটা জানতে দিইনি, তো কী হবে? তখন অনিরুদ্ধ সব কাগজ পেপারগুলো, যেটা তানিয়াকে যেমন মেরে নিয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছিল, সেই পেপারগুলো দিল, নিয়ে জজের কাছে দেওয়া হলো। মধুরা যে আছে বাণীর উকিল বলে দিল যে জজ সাহেব, তানিয়া ঘোষকে ওর বাবা এত মার মেরেছিল যে ওকে হসপিটালে, অনেক অসুস্থ ছিল, হসপিটালে ওকে ভর্তি করতে হয়েছিল। তার এই দেখুন কাগজ, সব কিছু দিয়ে জমা হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। এবার আর কি করবে? তখন জজ সাহেব বললো যে আজ থেকে বাণী এই বিয়ে থেকে, বাণী দেবী এই বিয়ে থেকে মুক্ত। হ্যাঁ, আর স্বামী স্ত্রীর সম্পর্কটা বাণীর সাথে আর থাকলো না বিদ্যুতের। আর একটা স্ত্রী থাকায় ওদের ডিভোর্সের আদেশ দিচ্ছি। হ্যাঁ, বাণীর আর মানে বিদ্যুতের ডিভোর্সের কোর্ট থেকে আদেশ দিল ডিভোর্স হওয়ার। আর তারপরে বলল যে একটা স্ত্রী থাকা সত্ত্বেও আরেকজনকে বিয়ে করার অপরাধে আমি ঘোষকে কারাদণ্ডে দণ্ডিত করলাম। নিয়ে বাণীকে বলছে অনিরুদ্ধর, মৌলির মা বলছে যে বাণী আজ থেকে তুই মুক্ত, এবারে আর তুই বাণী ঘোষ বলিস না, বাণী বিশ্বাস বলবি নিজেকে। হ্যাঁ, আর এদিকে কুয়াশা বলছে তুমি চলে গেলে কি হবে, আমার কি হবে? তখন বলছে আরে ছাড়ো, যেতে দাও না, কয়েকদিনের তো ব্যাপার, ছাড়া পেয়ে তো আসবোই, তারপরে দেখাবো মজা। এ তো হলো সিরিয়ালের গল্প। এইবারে আমরা দেখতে যাই, এই যেমন প্রমোতে দেখলাম যে অনিরুদ্ধকে বলছে যে তুমি কি আমার বাবা হবে বন্ধু তানিয়া, আর তারপর ওর মাথায় সিঁদুর দিয়ে দিল। আমরা সেটাই দেখতে যাই, যেমন এই প্রমোটা স্বপ্ন না হয়, সত্যি হয়। বাণী যেমন ভালো করে অনিরুদ্ধর সঙ্গে থাকে, আর বাণীর আসল বাবা মা কে, এটার খুলাসা হোক, এটা খুলাসা হওয়া খুব জরুরি। আমার মনে হচ্ছে যে ওই মৌলির বাবা মাই আসল বাবা মা, মানে আমাদের দর্শকদের সেটাই ধারণা, এবারে ঠিক জানি না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আমার বলা পছন্দ হলে কমেন্ট করবেন, না হলে তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।